হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে হচ্ছে তৃতীয় সোমবার শ্রাবণ মাসের, তাই আজকে পুজো করা থেকেই শুরু করলাম আজকের দিনটা। গতকালকে আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য দুঃখিত, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, ব্লগ বানাতে পারিনি। এই দেখো ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় বলে আমি আমার পুজোটা শুরু করে দিলাম। সুন্দর করে যত্ন সহকারে পুজো করে নিলাম। এখন ধূপকাঠি দেখিয়ে ঘন্টা বাজিয়ে এখন ধুনো দেখাচ্ছি। গোটা ঘরে ধুনো দেখিয়ে নেব। এই দেখো টুই 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 করে আমি গোটা ঘরে কিন্তু ধুনো দেখিয়ে নিচ্ছি। তো এরপর এই দেখো কাপড় গোছাতে চলে এলাম, তার কারণ আজকে সোমবার। সকাল সকাল উঠে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে নিয়ে ঠাকুর পুজো করতে চলে গেছিলাম। বাকি কোনো কাজ করার সময় পাইনি, সেগুলো এখন টুকটুক করে করছি। একটা ঘরে কাপড় গোছানো হয়ে গেল, চলে এলাম আরও একটা ঘরে কাপড় গোছাতে। কাপড় গোছানো হয়ে গেলে পরে তারপর কিন্তু এই দেখো টেবিল গোছাতে শুরু করে দিয়েছি। কি অবস্থা দেখেছো টেবিলটার? এই যে টুকটুক টুকটুক করে একটা দুটো জিনিস ওষুধপত্র রাখতে রাখতে টেবিলটা ভরে গেছে। এরপর চলে এলাম ড্রেসিং টেবিলে। ড্রেসিং টেবিলটা গোছাতে শুরু করে দিলাম। এখনও পর্যন্ত কিছু খাইনি কিন্তু। এরপর চলে যাব রান্নাঘরে, কিছু একটা খেতে হবে। এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে চলে এলাম রান্নাঘরে। দুধ গরম চাপিয়ে দিলাম, এই দেখো গরম লেগে গেছে। এরপর চলে এলো বরমশাই, একটু মাঝে রান্নাও করে নিয়েছি। এখন বরমশাই চলে এসছে, উনিও পুজো করছেন। আমরা কিন্তু দুজনেই ভোলেনাথের পুজো করছি। গোটা শ্রাবণ মাসে যতগুলো সোমবার আছে, এ দেখো আমার মতনই খুব যত্ন সহকারে আমার বরও পুজো করে। ও কিন্তু যথেষ্ট ভক্তিবান। তো যেরকমটা বলি, আমাদের দুজনেই কিন্তু নিয়ম মতন ভোলেনাথের পুজো করছি। ও দেখো কত সুন্দর করে যত্ন করে সমস্ত সব কিছু যেমনভাবে আমি দিয়েছি ঠিক সেরকমভাবেই করার চেষ্টা করছে। তো যাই হোক, বেটা ছেলে মানুষ, অত নিখুঁতভাবে করা সম্ভব নয়, তবুও কিন্তু যথাসাধ্য চেষ্টা করে করার, আর মন্ত্রও উচ্চারণ করে। তো এই দেখো ফুল বেলপাতা সমস্ত সব কিছু দিয়ে তারপর মন্ডা দিয়ে, এই দেখো মন্ডা দিয়ে দিল। এরপর কিন্তু দুধ গঙ্গা জল ঢালছে। তো আমি ওরও একটু ভিডিও করে নিলাম। আগের বারগুলোতে প্রত্যেকবারে সম্ভব হয়নি, প্রথমবারটা দেখিয়েছিলাম, দ্বিতীয়বারটা আমি ছিলাম না বাড়িতে, তাই দেখাতে পারিনি। আবারও তৃতীয়বারটা চেষ্টা করলাম সম্পূর্ণটাই তোমাদের সামনে তুলে ধরবার। আমাদের এই পুজোর ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে বলো। এরপর কিন্তু ওকে খাবার দিতে হবে। এই মাঝে আমি লাগিয়ে ফেললাম হাতে নেল পালিশ, আর নেল পালিশটা না শুকালে কিন্তু আমি খেতে দিতে পারবো না, আমার বরকে বলেই দিলাম। তো বরমশাই বলল ঠিক আছে, কোনো তাড়াহুড়ো নেই। এখন ধূপকাঠি জ্বালাচ্ছে, দেখে নাও। আমি বলছি মাঝে কথাগুলো তোমাদেরকে, তার কারণ আমার বেশ মজা লাগে তোমাদের সাথে গল্প করতে। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। এই দেখো আমি নেল পালিশ লাগিয়ে বসে আছি। কি করা যাবে, আমার যে ছোট্ট ফ্যানটা আছে সেইটা দিয়ে আমার বর কিন্তু শুকিয়ে দিচ্ছে। তোমাদেরও বররা কি তোমাদের কথা শোনে? এইভাবে কি নেল পালিশ শুকিয়ে দেয়? অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এরপর নেল পালিশটা শুকিয়ে গেলে তবেই আমি ওকে খাবার দিতে পারবো, তাই আর কি তাড়াতাড়ি করে হাতে ফ্যান চালিয়ে আমাকে শুকিয়ে দিচ্ছে। এই দেখো পটল ভাজা, ঘি করলা ভাজা এখন ভেজে নিচ্ছি। বাদাম আর পাঁপড়, বাদামটা দিয়ে জিরে দিয়ে তারপর লঙ্কা দিয়ে ছুঁকে নিয়েছি খিচুড়িটা। এই দেখো সুন্দর করে নিরামিষ খিচুড়ি বানিয়েছি আজকে। তো খিচুড়ি, পটল ভাজা আর ঘি করলা ভাজা আর বাদাম ভাজা, তো এটাই হচ্ছে আজকের আমাদের মেনু, নিরামিষ খিচুড়ি। আমরা প্রত্যেক সোমবারে নিরামিষ খাচ্ছি। এই দেখো আমার বরমশাই কিন্তু খেতে বসে গেছে, আমিও বসে পড়লাম। তারপর খাওয়া দাওয়ার পর সন্ধ্যাবেলায় চলে গেলাম একটু বাজারে। আর বাজারে গিয়ে আমাদের গাড়ির চাবি হারিয়ে গেছিলো, সেটাই একটু বানালাম। বাড়ি ফিরে এসে এই দেখো পার্সেল ভাই চলে এসেছে ফ্লিপকার্ট থেকে পার্সেল দিতে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। টাটা।